বাবারা ভাইরা আমার, আজকের খুতবার বিষয় হচ্ছে পিতা মাতার হক, হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার অধিকার, হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেন সূরা নিসার 36 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। সূরা বলেন না আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইহসানা, তুমি তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বললেন আল্লাহর ইবাদতের কথা, তারপরে আল্লাহ সতর্ক করে দিলেন আমি আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করিও না। কারণ আল্লাহ হচ্ছে লা শারিকা লা, যার কোন শরীক নাই। তিনি এমন সত্তা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয় নাই, যিনি কারো কাছ থেকে জন্ম নেন না। তিনি কে? আল্লাহ। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ এমন এক ইলাহ, আল্লাহর ভিতরে সব আছে। পৃথিবীতে গণনার যত সংখ্যা আছে এর চাইতে বেশি আল্লাহর ভিতরে গুণ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও তিনি একের চাইতে দুই হয় না। কথা বলেন ঠিক কিনা? তিনি এক। তিনি কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহ সতর্ক করে দেয়, আর মুসলমান আর ইমানদার শোনো, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করিও না রে ইমানদার। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের ভিতরে আমার আল্লাহ ওয়াজ করে শোনায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সম্পর্কে। কেউ বলেন উনি একজন মহাপণ্ডিত ছিলেন, বড় জ্ঞানী আবেদ মানুষ ছিলেন। কেউ বলেন লুকমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী এবং পয়গম্বর ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? যেই উপদেশটা আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে লুকমান নবী যেইভাবে সন্তানদেরকে উপদেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে লুকমান নবীর উপদেশটা উঠায়া দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম এবার তার সন্তানকে বলিয়া, বুনাইয়া, এই আমার সন্তান, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না। লুকমান আলাইহিস সালাম তারপরে বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বড় একটা গুনাহ। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? শিরিক হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বড় গুনাহ। কবিরা গুনার তো আছে বড় গুনাহ, কিন্তু শিরিকের গুনাহ এমন শক্ত গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শিরিককারী ছাড়া বাকিদেরকে সবে কদরে, সবে বরাত এইভাবে 5টি রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, যেই রজনীগুলোতে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শিরিকের ব্যাপারে খুব কি সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বাবারা ভাইয়েরা আমার, লুকমান নবী সন্তানকে উপদেশ দেয় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ও মুসলমান বাবারা আমার, একটু মনোযোগ দিন। আমরাও তো আমাদের সন্তানদেরকে উপদেশ দেওয়া দরকার। যুগে যুগে নবী আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিলেন, আউলিয়া কেরাম আমাদের সন্তানদেরকে উপদেশ দিয়ে গেলেন। কিন্তু বাবা, আমরা বাবা হিসাবে যারা বাবা হয়েছি, যারা মা হয়েছেন, প্রত্যেকটা মা বাবার উপরে সন্তানের অধিকার আছে। প্রত্যেকটা সন্তানের উপরে মা বাবার অধিকার আছে। কিতাব খুললে দেখা যায় আল্লাহর নবীর জীবনের ভিতরে একজন আনসারী সাহাবীর ঘটনা। ওই আনসারী সাহাবী এতটাই গরিব ছিলেন যে আনসারী সাহাবী গরিব হওয়ার কারণে
আনসারী সাহাবীর বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি ছিল। ওই ইহুদির বাড়ির একটা খেজুর গাছ আনসারী সাহাবীর বাড়ির উপরে অনেক সময় মনে হয় আমাদের বাড়িতে পাশে যদি কারো বাড়ি থাকে, ওই বাড়ির আম গাছের ডাল আপনার বাড়িতে চলে আসতে পারে, ওই বাড়ির ফল গাছের ডাল আপনার বাড়িতে আসতে পারে। এমন হয় কি হয় না বাবা? জবাব দিবে। হয় না এমন? পাশাপাশি বাড়ি, একদম সীমানার পাশে যদি কারো গাছ থাকে, ফল গাছ, আম গাছ হতে পারে, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, যে কোনো ফল গাছ হতে পারে, ঢাল থাকার কারণে একবারই ঢাল আরেক বাড়িতে যায় কি যায় না? যায়। তো মক্কায় খেজুর গাছ, মদিনাতে খেজুর গাছ, খেজুর গাছের তো আর ঢাল নাই, ঢাল আছে কি? নাই। আমরা অনেক সময় দেখি বিভিন্ন সময় আমাদের যে নারিকেল গাছ আছে অথবা খেজুর গাছ, যদি আপনারা অনেকে দেখেছেন, এগুলো বাঁকা হয়ে যায় অনেক সময়, বাঁকা হয় না অনেক সময়? তো বাঁকা হওয়ার কারণে আনসারী সাহাবীর বাড়ির পাশেই ছিল ইহুদির বাড়ি। কার বাড়ি? ইহুদির বাড়ি। ইহুদির বাড়ির একটা খেজুর গাছ, এটা বড় হওয়ার কারণে বাঁকা হয়ে আনসারী সাহাবীর সীমানা বরাবর সেটা খুলে দাঁড়ালো। তো খেজুর, আরবের খেজুর যখন পাকে, তখন আমাদের তো না, যেরকম আম, আমাদের দেশে তো আর খেজুর গাছ আমাদের সচরাচর হয় না। যেমন আম পাকলে পাশের বাড়িতে যদি ঢাল যায়, পাকা আম কোনো বাতাসে বা কোনো কারণে পড়তে পারে না। কথা বলেন না, পড়ে কি না? অথবা বড়ই যদি পাকে, সেটা পড়ে, অনেক সময় পড়ে না। পড়লে কি করে? পাশের বাড়িতে তারা কুড়ায় আনে, অথবা রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় এরকম আম কিছু পাইলে তারা কি করে, যদিও যত একটা ফলের প্রতি মানুষের একটা আকর্ষণ কাজ করে, যার কারণে রাস্তা থেকে বাড়ির পাশ থেকে অনেকে কুড়ায়া ফল খায়। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বুজিরা বাবাজিরা কিতাবে পাওয়া যায়, ওই ইহুদির বাড়ির খেজুর গাছটা যখন আনসারীর বাড়ির পাশ দিয়ে গেল, খেজুর গাছটা বাঁকা হওয়ার কারণে খেজুর গুলো পেকে পেকে যখন আনসারীর বাড়ির মধ্যে পড়ে, আনসারী বড় গরিব, আনসারী বড় দুর্বল। ওই আনসারী সাহাবীর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। বাচ্চা দুইটা সকাল বেলায় যখন ওই ইহুদির বাড়ির খেজুর গুলা জমিনে পড়ে থাকে, ওই খেজুর গুলো কুড়ায়া খাওয়ার কারণে, জমিন থেকে খেজুর গুলো কুড়ায়া খাওয়ার কারণে ওই ইহুদি আনসারী সাহাবীর বাচ্চাগুলোর গাল মন্দ করলেন, আনসারীর গাল মন্দ করলেন। আনসারী রাগ করলেন না, কিন্তু আমার নবীকে নিয়ে যখন গালাগালি করে, আনসারী সাহাবী আর সহ্য করতে পারে না। ডাক দিয়ে বলি, ইহুদিরা, আমার সন্তান অপরাধ করেছে, তোমার খেজুরের বাগানের খেজুর গাছের খেজুর কুড়ায় খেয়েছে, আমার সন্তানকে গালি দিয়েছো, আমি মেনে নিলাম। যেহেতু আমার সন্তান আমাকে গালি দিয়েছো, আমি বাবা হিসাবে ধারণ করে নিলাম, আমার সন্তানের অপরাধ আমি মেনে নিলাম। কিন্তু আমার নবীরে গালি দিও না, কারণ আমার নবীর তো কোনো দোষ নাই। শুনে বলেন ঠিক কিনা? কিন্তু যদি গালি দেওয়া বন্ধ করে না, ছোট্ট মানুষ আনসারী সাহাবী বুঝাই, বাবারা তোমরাও খেজুর বাগানের খেজুর পড়লে তোমরা খেও না। কিন্তু ছোট বাচ্চা তো মনে থাকে না, পরের দিন আবার খাইয়া ফেললো, আবার গালি। আছে না এমন? আমু দেশেও কিছু প্রতিবেশী আছে, আছে না নাই? সব জায়গায় নাই, মাঝে মাঝে দেখা যায় এমনি পড়ে আছে, নষ্ট হচ্ছে, কোনো অসুবিধা নাই। কেউ যদি সেখান থেকে নিয়ে যায়, ওরে বাবা, 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমারটা পয়লা নষ্ট হয়ে আছে, তুই নিলি কেন? কথা কোন ঠিক কিনা? এটা ঠিক না। আপনার প্রয়োজনের অতিরিক্ত গুলো যদি অন্যদেরকে দিলে তাদের যদি উপকার হয়, সেটা যদি আপনার ক্ষতি না হয়, আপনি দিয়ে দিবেন, তাহলে আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? বাবারা, ভাইয়েরা আমার, দ্বিতীয় দিন আনসারী সাহাবী এবার কি করলেন? ফজর নামাজের সময় নামাজের ওয়াদা দিবেন। চিন্তা করে কিছুক্ষণ পরে আমার ছোট্ট বাচ্চাগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে অন্যান্য দিনের মতো সকাল বেলায় ওই ইহুদির বাড়ির খেজুর গুলা তারা কোরায়া খায়। ইহুদি আমার নবীকে গালি দিবেন, আমারে গালি দিব অসুবিধা নাই, কিন্তু আমার নবীকে গালি দিবে আমি সহ্য করতে পারবো না। ওই আনসারী সাহাবী দুইটা বাচ্চারে রশি দিয়া ঘরের মধ্যে খেজুর গাছের সাথে বেঁধে দিলেন। আনসারী সাহাবী আবার ফজরের নামাজ পড়ে তার কাজে চলে গেলেন, তার মনে নাই সন্তান দুইটাকে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে
আমার নবী যখন দুহার সালাত আদায় করে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলেন ওঠার জন্য। আল্লাহর নবী কিছু দূর হেঁটে আসার পরে তাকায়া দেখে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে খেজুর গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে দুইটা বাচ্চা কার? আমার নবীকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইটা বাচ্চা আপনার আনসারী সাহাবীর সন্তান। না জানি কোন অপরাধের কারণে তাদের বাবা তারে রশি দিয়া বেঁধে রাখে। হুজুরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর নবী ওই আনসারী সাহাবীকে তলব করলেন, তারা তাড়াতাড়ি ঢাকায় নিয়ে আসো। আমার নবীর চোখ পড়বে পানি পড়ে বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদেরকে ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাদেরকে বেঁধে দিয়ে গেলেন। হুজুর আপনি ছেড়ে দেন গো নবীজি। আপনার নবী বলে, তোমার বাবা তোমাদেরকে বেঁধে দিয়ে গেলেন, দুনিয়ার কোন জেল হাজতে যদি তোমাদেরকে আটকায় রাখতো আমি নবী তোমাদেরকে ছেড়ে দিতাম, আমি জামিনদার হয়ে। কিন্তু যেহেতু তোমার বাবার অধিকার আছে তোমাদেরকে শাসন করা, তোমার বাবার অধিকার আছে তোমাদেরকে আঘাত করার জন্য, কোন অপরাধের কারণে তোমার বাবা তোমাকে বেঁধে রাখছে আমি নবী জানি না। সুতরাং তোমার বাবার সাথে কথা বলার পর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে নবী আমার আনসারী সাহাবীকে তলব করলেন। আনসারী সাহাবী দৌড়ায়া নবীজির দরবারে আসে। নবীজির দরবারে আয়েশা বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে তালাশ করেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী সাহাবী রে, এ সাহাবী তুমি আমি রাসূলকে ভালোবাসো কিনা? আনসারী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আমার জীবনটা পর্যন্ত আপনার কদমে কুরবান করে দেব। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী রে, দুইটা মাসুম বাচ্চা কি অপরাধের কারণে তাদেরকে তুমি রশি দিয়া গাছের সাথে বেঁধে রাখলা? আনসারী সাহাবী কথা কয় না, দুইটা চোখ বেয়ে পানি পড়ে। আমার নবী জিজ্ঞাসা, কেন কথা বলো না, বলো কোন অপরাধে বাচ্চা দুইটারে তুমি বেঁধে রাখলা? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আনসারী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুইটা চুরি করে নাই, আমার সন্তান দুইটাই কারো বাড়িতে কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, আমি তাদেরকে চুরির জন্য বাইদা রাখি নাই গো নবীজি। আমি তাদেরকে কোনো অপরাধের কারণে, বড় কোনো অন্যায়ের কারণে আমি তাদেরকে রশি দিয়া বেঁধে রাখি নাই ইয়া রাসূলুল্লাহ। তাদের একটাই অপরাধ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজর বেলায় মসজিদে চলে আসি আপনার পিছনে নামাজ পড়ার জন্য, তারা ঘুম থেকে ওঠার পরে ছোট্ট মানুষ বোঝে না, ইহুদির বাড়ির থেকে খেজুর গাছটা পাকা হয় আমার সীমানা দিয়ে উঠলেন। ওই ইহুদির খেজুর গাছের খেজুর, পাকা খেজুর রাতের বেলায় গাছ থেকে জমিনের ভিতরে পড়ে। আমার সন্তান দুইটা ওই ইহুদির খেজুর গুলা জমিন থেকে কুড়ায়া খায়। ওই খেজুর গুলা কুড়ায়া খাওয়ার কারণে ইহুদি আমার সন্তানদেরকে গালি দেয়, আমার কষ্ট লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার গালি দেয়, আমার কষ্ট লাগে না, কিন্তু ইহুদি যখন আপনি নবীকে নিয়ে গালি দেয় আমি সহ্য করতে পারি না। আমার সন্তান দুইটারে বারণ করেছি, সন্তান দুইটা ছোট মানুষ বুঝে না, খেজুরের লোভে তারা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে সঠিকভাবে খাবার দিতে পারি না, এই জন্য আমি তাদেরকে বেঁধে রাখছি, তারা যেন ইহুদির বাড়ির খেজুর পোড়ায় না খায়, আপনি নবীকে যেন গালি না শোনায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবী আমার এই কথা শোনার পরে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়, নবী কান্দে, ওই আনসারী সাহাবী কান্দে, আমার নবীজিও কান্দে। উসমান গাজী জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। হযরত উসমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন কাঁদেন? কান্নার কারণ কি গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বলেন, উসমান, আমি রাসূল কেন কাঁদি সেটার জবাব তোমাকে দিব। উসমান রে, আমি রাসূল তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিতে পারবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমার জীবনটাও চান
আমি আপনার কদমে আমার জীবনটা হাসি মুখে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাকে কি করা লাগবে? হযরত ওসমান গনি জিন্নুরাইনকে আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান রে, আমার আনসারী সাহাবীর বাড়ির উপরে একটা খেজুর গাছ আছে, যে খেজুর গাছটার মালিক হলো ইহুদি। আরে ওসমান, আমি নবী চাই ওই খেজুর গাছটা তুমি আমি রাসূলকে কিনে হাদিয়া দিয়া দিবা। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণের মুদ্রার থলি নিয়ে দৌড় দিলেন ইহুদির বাড়িতে। ইহুদি, বাড়িতে আছো কিনা? এই ইহুদি, তুমি কি বাড়িতে আছো? ইহুদি বলে, কি? কয়, আমি ওসমান। কেন আসছেন? জিজ্ঞাসা করে, রে ইহুদি, তোর বাড়ির পাশে একটা খেজুর গাছ, গাছটা বড় বৃদ্ধ হয়ে গেল। ইহুদি, বৃদ্ধ হওয়ার কারণে গাছটা অনেক পুরাতন হয়ে গেল। এই গাছটা তোমার বাড়ির ফলগুলো তুমি ভালোভাবে খেতে পারো না, এই খেজুর গুলি অন্যের বাড়িতে পড়ে যায়। এই ইহুদি, আমি তোমার এই খেজুর গাছটা ক্রয় করতে চাই, আমার কাছে বিক্রি করবা কিনা? ইহুদি বলে, তার খেজুর আমার বাগানের খেজুর গাছ, এই একটা খেজুর গাছ নিয়ে তুমি কি করবা? তোমার শতে শতে খেজুরের গাছ আছে, খেজুরের বাগান আছে রে উসমান। ইহুদিরা জিজ্ঞাসা করলেন, এই উসমান, এই গাছটা নিয়ে তুমি কি করবা? এটার খেজুর আমি খেতে পারি না, দেখো না পাশের বাড়ি বাচ্চাগুলোর জন্য সকালবেলা কুড়ায় কুড়ায় খেয়ে ফেলে, এত বলি তারপরেও শোনে না। হযরত ওসমান কথা কয় না, বলে, ইহুদি, বিক্রি করবা কিনা বলো? যা মূল্য নির্ধারণ করবে আমি তাই দেব, কোনো দামাদামি নাই, তা বলবা তাই দিব, বলো বিক্রি করবে কিনা। ইহুদি চিন্তা করে, বিক্রি করে দিলে তো লাভ হয়, খারাপ না, কারণ একটা গাছ, এটার খেজুরও পাই না, পাশের বাড়ির লোকেরা খেয়ে ফেলে, এত গালাগালি করি তারপরও সম্ভব হয় না। শুধু আজকেই কয়টা খেজুর পাইছি, কুড়ায় পাইলাম, তো বিক্রি যেহেতু সুযোগ যেহেতু পাইছে, আর ওসমান আসছে, মুসলমানের কথা জবান দিয়েছে তো বলছে যা বলবো তাই দিবে, তো দামটা আর কম চায় লাভ কি, দামটাও বেশি চায়। এমনি তো বিক্রি করার দরকার নাই, যদি না নেই তাও লস নাই, আর নিলে মাঝখান দিয়ে টাকা একটু বেশি পাইলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এমন ব্যবসায়িক আছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যখন ক্রাইসিস মুভমেন্টে চলে আসে, হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়, কই নিতেই তো হবে, না নিয়ে পারবো কি? আছে না নাই বলেন? আছে। কিন্তু ভাই, এটা মুসলমানের আদর্শ না, এটা ইহুদিদের আদর্শ। ক্রাইসিস মুহূর্তে দাম বৃদ্ধি করে দেওয়া, এটা মুসলমানের চরিত্র না, এটা কার চরিত্র? ইহুদিদের চরিত্র। ইহুদিরা এমন করত। ওই মুহূর্তে ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান, তুমি যদি নিতে চাও 100 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে এই গাছটার জন্য। হযরত ওসমান বলে, অসুবিধা নাই, আজকে যদি একটা গাছের বিনিময়ে আমি ওসমানের সমস্ত খেজুর বাগানগুলি তুমি চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম। ইহুদি আবার তাজ্জব হয়ে জিজ্ঞাসা করে, এরা ওসমান কারণ কি? ওই সময় নষ্ট কইরো না, এই ধরো তোমার 100 স্বর্ণ মুদ্রা, আর এই গাছের মালিক যে আমি, তাড়াতাড়ি তুমি দস্তখত করে দিয়ে দাও। কাগজের টুকরার মধ্যে খেজুর গাছের বর্ণনা নিয়ে হযরত ওসমান দলিল নিয়ে আমার নবীজির দরবারে রওনা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খেজুর গাছ আমি ক্রয় করেছি, আমি ওসমানের পক্ষ থেকে আপনার দরবারে হাদিয়া। আমার নবী আর দেরি করলেন না, নবীজি আমার ওই দলিলটা নিয়ে আনসারী সাহাবীকে নিয়ে, হযরত ওসমানকে নিয়ে আমার নবী চলে আসলেন আনসারী সাহাবীর বাড়িতে। আমার নবী আয়েশা ওই বাচ্চা দুইটার শরীর থেকে রশিটা খুলে দিলেন, ওই দলিলটা দুইটা বাচ্চার হাতে দিয়ে বলে, সাহাবীরা রে, এই আনসারের সন্তানেরা, এই নে তোদের খেজুর গাছের দলিল, আজ থেকে যত খেজুর পড়বে শুধু পড়বে এমন না, এই গাছের যত খেজুর আছে সমস্ত খেজুর গুলোই আমি নবীর পক্ষ থেকে এই গাছটা তোমাদেরকে হাতিয়া দিয়ে দিলাম, আমি নবীর পক্ষ থেকে এই গাছ তোমাদেরকে উপহার দিয়ে দিলাম। আর জীবনে কোনোদিন ইহুদির গালি শোনা লাগবে না, আর জীবনে কোনোদিন তোমার বাবা তোমাদেরকে বেঁধে রাখবে না, যতদিন গাছ থাকবে তোমরা থাকবা, এতদিন পর্যন্ত আল্লাহর নিয়ামত খেজুর গুলো তোমরা খেতে থাকবে। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখান থেকে 3টা শিক্ষা আমাদেরকে নিতে হবে। 1 নাম্বার শিক্ষা, সন্তান যদি কারো গাছ থেকে কোনো কিছু কুড়ায় আনে, সেটা তলব করতে হবে, সে কি প্রকৃত অর্থে কুড়িয়ে এনেছে, নাকি অনেকে আছে চিপা চাপাই ঘুরে সুযোগ পাইলে অন্যের বাড়ির ফল চুরি করে, আসে না নাই? কথা বলেন
না, আছে না নাই? এজন্য বাবারা যারা আছেন, মারা যারা আছেন, আপনারা সতর্ক থাকতে হবে। কারণ আপনার সন্তান যখন অন্যের বাড়ির ফল নিয়ে আসে, সেটা চুরি করে হোক, ফল হতে পারে, রাস্তা দিয়ে রওনা দিলেন, একজনের বাড়ির পাশে দেখলেন কাঁচামরিচ গাছ, আপনি কাঁচামরিচ পেরে নিয়ে আসছেন অনুমতি ছাড়া, সেটা কখনো বৈধতা ইসলাম দেয় না। কথা বুঝেন নাই মনে হয়? ইসলাম বৈধতা দেয় না। এটার নাম ইসলাম না, এটার নাম কি না? ইসলাম না। লোভ হয়েছে, পাশের বাড়িতে শশা গাছ, শশা পেরে খেয়ে ফেললেন, পাশের বাড়ির আম গাছ, ছোট চারা গাছ, আরে আমরা সুন্দর পায়রা খাইয়ে ফেললেন, অনুমতি নিলেন না। এটা ইসলাম সমর্থন করে না। কথা বুঝতে পারছেন? আপনার সন্তান যে আনলো, জিনিসটা কোত্থেকে আনলো, সে কি সত্যিকার অর্থে কুড়ায় আনছে না চুরি করে আনছে, এটা আপনাকে নজরদারিতে নিতে হবে, ঠিক কিনা?